অফিসার, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দুটো বাচ্চার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে জাস্ট। আপনার এতটা সময় নষ্ট হলো তার জন্য আমি দুঃখিত। বাবা, তুমি পুলিশ কাকুকে ফেরত পাঠিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, দিচ্ছি। কারণ তুই ভুল বুঝেছিস আর তুই এর মধ্যে একটাও কথা বলবি না, ওকে? তুমি আমাকে বিশ্বাস করছো মস্ত ডাক্তার বাবু? হ্যাঁ, করছি। কারণ আমি জানি তুই চুরি করতে পারিস না। আমিও জানি ভগবতীকে দেখলে, ওর সাথে কথা বললে বোঝা যায় যে ও চোর হতে পারে না। তবু একবার সার্চ করে দেখলে হতো না? হ্যাঁ, ও মা আবার সার্চ করতে যাবে কেন? ও তো দুলটা ফেরত দিয়ে দিয়েছে। সেই তো, ওর যদি চুরি করার মতলব থাকতো তাহলে কি ও ফেরত দিত? আর এখন যখন সবকিছু পাওয়া গেছে তখন আর সার্চ করার কোনো মানেই হয় না। বলা তো যায় না যদি আরো কিছু নিয়ে থাকে। আচ্ছা, আপনার কিছু হারিয়েছে? না। তাহলে একটু প্লিজ চুপ করে থাকুন। দেখ দ্রোণ, উনি তো একটা সম্ভাবনার কথা বলছেন। আসলে ভগবতী যে জায়গা থেকে এসেছে। পিসিমণি, আমি খুব ভালো করে জানি তুমি এই কথাগুলো কেন বলছো, কিন্তু না বললেই ভালো। দ্রোণটা একেবারে ঠিক সময় ফিরে এসেছে। একদম ঠিক সময় এসেছে। কি যে ডিম্পির মাথায় এসব ঢোকায়। কি আবার আছে না ওর দিদা? ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে আর কথা বলার দরকার নেই। ডক্টর দ্রোণ, আসি তাহলে। ও হ্যাঁ, ভালো কথা, আপনাকে একটা কথা বলতে চাই। প্লিজ বলুন। দেখুন, আপনার ভালোর জন্যই বলছি। আপনার অল ভগবতী, মানে যাকে বলে আপনার কুড়িয়ে আনা, ও তো আপনার কেউ হয় না। আর আপনার বাড়ির কারুর সাথেই ওর যোগাযোগ নেই। আর এমনও নয় যে আপনি ওকে অ্যাডাপ্ট করতে পারবেন বা চাইছেন, কারণ ওর মা আছে। হ্যাঁ, হয়তো আমরা জানি না ওর মা কোথায় আছে, কিন্তু ও তো অনাথ নয়। আপনি যে ওকে এইভাবে বাড়িতে রাখছেন, এটা কিন্তু আমরা বেশি দিন অ্যালাউ করতে পারবো না। হ্যাঁ, আপনি ভালো মানুষ, আর তাছাড়া আপনার সাথে এতদিনের সম্পর্কের কারণে পুলিশ হয়তো কিছু বলেনি, কিন্তু এবার অনেক দিন হয়ে গেছে। ওর মাকে পাওয়া গেলে ভালো, না হলে এবার কিন্তু আমাদের ওকে হোমে নিয়ে গিয়ে রাখতে হবে। দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।